প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চায়, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে। এই দুঃখ রইল এটা হিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। আরে যতটুকু সময় বলছি এই হায়াত, এই ঘন্টার সময়টা আমার দিকে এমন ভাবে চলে গেছে, জিন্দেগিতে আর রেনু করা যাবে না। পাসপোর্ট রেনু করো, হায়াত রেনু করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যারা আমার প্রেমিক হবে আমাকে না দেখাই আমি রহমানকে মানবো। কথা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঠিক কিনা বলেন? যারা সত্যিকার ঈমানদার তারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমরা আল্লাহকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, পুলসিরাত দেখি নাই। এগুলা শুনলাম কোথায় থেকে? আমার নবীর কাছ থেকে। নবী হলো আল্লাহ দেখার আয়না, নবী হলো আল্লাহ সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? তাই এই জন্য উযু কি পাগলামি করা যাবে? তাইলে সুন্দর করে তারতিবের সাথে উযু দরকার আছে না নাই? এখন আসেন দেখি, রাসূল বলেন যারা উযু করতে গিয়ে বিসমিল্লাহ পড়বে, যতক্ষণ সে উযু করবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। কি পড়তে হবে বলেন? কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাস। এরপর আপনি যখন উযু করার সময় মুখের মধ্যে পানি দিবেন, রাসূল বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে উযুর পানির সঙ্গে গড়গড়া করে পানি ফেলার সময় তার জবান থেকে গুনাহগুলো মাটিতে পড়ে যায়। যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখ দিয়ে যত গুনাহ করেছেন চোখের গুনাহগুলো আল্লাহ নিচে ফেলে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলতেছেন উযু করার পরে অল বডি থেকে হোক, দাড়ি কিংবা কানের লতি কিংবা চুলের গোড়া কিংবা পা অথবা হাত, শরীরের যে কোনো জায়গা থেকে যদি এক ফোঁটা পানি লাস্টের ফোঁটাটা পড়ে, ওই ফোঁটার সাথে সাথে তার জীবনের গুনাহ মাটিতে পড়ে যায়। তাহলে ওযুতে কি পাগলামি করা যাবে? ওই রহমানকে পাইতে গেলে কি আমরা পাগলামি করতে পারবো? এরপরে আসেন, রাসূল বলেন ওযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকায়া যারা কালিমায়ে শাহাদা পড়বে, ওই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইরাদা কি? যে মানুষ আমার গোলামি করবে, মানুষ আমার ইবাদত করবে। কেন? কয় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আমি চন্দ্র সূর্য নিয়ম মাফিক চালাচ্ছি। হ্যাঁ, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, চাঁদ এবং তারকা এবং ঘাস উভয়টাই আমি আল্লাহকে সিজদা করেছে। তো তোমরা তো সৃষ্টির সারা, তোমরা আমার সিজদা করবে না তো কার করবে? তাহলে ওয়াজের যে মানে নিসবতগুলো আপনি বুঝতে পারতেছেন তো? এবার আসেন আরেকটু সামনে গেলে আরো মজা পাবেন। রাসূল বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। পরের কিসের হিসাব? এখন আপনি নামাজ পড়লেন, কপালে দাগ ফেললেন, গিরার মধ্যে দাগ ফেললেন, কিন্তু নবীকে মানলেন না। এই নামাজের দাম আছে? একটু বড় করে নামাজের দাম আছে? কেন নাই? কারণ নবী হলো ঈমানের মূল। নবী কি? আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। নবীর মহব্বত। তাইলে কাফেররা
কার জবানের কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন আনছে দেখেন। রাসূল যখন রহমান বলে, কাফেররা কয় রহমান প্রতিকার করে, এর রব তো আল্লাহ না। আমরা যখন এক মূর্তির পূজা করি, ওরাও তো এক আল্লাহর ইবাদত করব। তো রহমান কারা? যেই নবী সরাসরি রহমান বলে, সেই নবীর কাউন্টার যখন তারা দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই, বন্ধুর জবান মুবারকের কথা কোরআনের মধ্যে দলিল বানিয়ে দিয়ে দিয়েছে রহমানকে। বাস এভাবেই একের পর এক কাফেরদের বিভিন্ন অবস্থার আলোকে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। এই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, এটা হলো নামাজ। হাশরের মাঠে আফদালুল ইবাদতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর হাশরের ময়দানে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। আমার যুবক পোলাপান্ডি ঘুমায় গেছে, এই যুবকদের ওয়াজ করলাম, ওরা ঘুমায় গেছে। হাশরের মাঠে ওই লোকদেরকে আরশের নিচে ছায়া দিবে যারা এই পৃথিবীতে জুয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করছে। অর্থাৎ যৌবনকালে যার ইবাদত বেশি, তারা আরশের নিচে ছায়া পাবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছায়া পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য নামাজ কি শুধুমাত্র সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে? কয় ওয়াক্ত? আরো জোরে। মাঝে মাঝে ওভার টাইম চলবনি। ওভার টাইম কাকে বলে? তার নফল 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 ইবাদত। রাসূল বলেছেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়। আর যার ইবাদত 5 ওয়াক্তের পাশাপাশি বেশি নফল থাকবে, নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাটকারা বুঝেননি? কেজির মধ্যে যখন বাটকারা দিবেন, দেখবেন ওজন আরো কি হবে? বাড়ি হবে। আমল ফরজের পাশাপাশি কিছু রাখবেন, নফল রাখবেন। ফরজ যদি কোনো কারণে কবুল না হয়, এই নফলগুলো আবার টান দেওয়া হবে। টান দিয়ে দিয়ে আপনাকে মিজানের পাল্লা ওজন করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের এই মাহফিল থেকে আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে বলবেন সেজদা পাওয়ার মালিককে। এতে কোনো সন্দেহ? আমার বাবারা, হাশরের মাঠে 5 ওয়াক্ত নামাজিরা যারা নামাজ পড়বে না, তারা 1 ইঞ্চি সামনে যেতে পারবে না। তাদেরকে সম্পদ দিছিল, রবের রাস্তায় ব্যয় করে নাই, অবৈধ পন্থায় অর্জন করেছে। আল্লাহ বলবেন যে কোন পথে ব্যয় করছো, 1 ইঞ্চি সামনে যাইতে পারবে না। মাঠটা বড় কঠিন হবে। ওই মাঠের মধ্যে যে মানুষ উঠবে, হুফাতান উরাতান, তারা উলঙ্গ অবস্থায় উঠবে, জুতা পরিধান ছাড়া উঠবে। আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, এটা কেমন মাঠ? রাসূল বলেন, আয়েশা রে, একজন আরেকজনের দিকে তাকাবে, চুল পরিমাণ সুযোগ পাবে না। ওই মাঠটা বড় কঠিন হবে। সেই দিন আল্লাহ 2টা অবস্থান প্রদর্শন করবেন, একটা হলো কাহ্হার আর একটা হলো রহমান। এই যে রহমান আমি বললাম, এই রহমান নামটা বড় মধুর। জনগণ ঠিক কিনা? তুমি রহমান, জোরে, তুমি মেহেরবান। সবাই বলতে হবে, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাশরের ময়দানে নামাজের হিসাব হবে আগে, কিন্তু হাটহাজারী জমিনে যারা মুয়াজ্জিন আছে, এদের সম্মান অনেক বেশি। এই মাহফিলে মুয়াজ্জিন আছেন নিও?